Hello, welcome to my fourth episode of Random Thoughts. তো আজকে আমি বলবো যে আমাদের জীবনে হবি ইম্পর্ট্যান্ট কেন। ঠিক আছে, হবি হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা ভালোবেসে করি। ঠিক আছে, তো সেটা যে যা কিছু হতে পারে, কারো গল্পের বই পড়া, কারো গার্ডেনিং মানে বাগান করা, কারোর হয় কয়েন কালেকশন, পোস্ট টিকিট কালেকশন, সেগুলো আলাদা বাদ দিলাম। এছাড়াও নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজানো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরও নানা রকম অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, আমি সেটা লিস্টে যাচ্ছি না। তো এগুলো ইম্পর্টেন্ট কেন আমাদের লাইফে? মেনলি হচ্ছে হবি, যখন আমরা একটা হবির মধ্যে থাকি, যখন আমরা সেই হবির কাজটা করি, মানে যেটা আমাদের ভালো লাগে সেই কাজটা যখন আমরা করি, তখন মানে আমাদের মাথায় আরও যে চিন্তাগুলো আছে, চিন্তা আরও কত কী চিন্তা থাকে, সেগুলোর থেকে আমরা কিছুটা হলেও আমরা সেই মুহূর্তটার জন্য কিছুটা হলেও আমরা সেটার থেকে আমরা দূরে থাকতে পারি থাকি। তারপর আমাদের তার ফলে হয় আমাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে, যেটা নিয়ে কেউ কথা বলে না, মেন্টাল হেলথ। ঠিক আছে, মেন্টাল হেলথ খুব ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের জন্য। এত এত সুইসাইড হয়, এই সেই হেনা তেনা নানা রকম। আহ, তো মেন্টাল হেলথ খুবই ইম্পর্ট্যান্ট। তো হবিতে মেন্টাল হেলথ খুব ভালো থাকে, হবি যদি কেউ প্র্যাকটিস করে কোনো। তারপরে যখন আমরা নতুন কোনো হবি শিখি, তখন আমাদের ব্রেনের মধ্যে নানা রকম নিউরন স্টিমুলেট হয়, নতুন নতুন পাথওয়েজ কানেকশনস তৈরি হয়। তো সেগুলো আমাদের ওভারঅল আরও যে ক্রিয়েটিভিটি এইসব বাড়াতে হেল্প করবে। তারপর হয়ে গেল, আরও আমি প্রফিটগুলোর মধ্যে আসছি, যেগুলো আমরা অবজার্ভ করতে পারবো ইন রিয়েল লাইফ। তো আমরা যখন একটা হবির মধ্যে থাকি, তখন আমরা যখন সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি, সেটার মধ্যে যখন আমরা এক্সপ্লোর করি, তখন আমাদের আলাদা আলাদা লোকের সাথে আলাপ হয়, পরিচয় হয়। তো সেটা একটা পুরো সোশ্যাল একটা কানেকশন তৈরি হয় আমাদের মধ্যে। তাছাড়াও আমাদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়, যে মানে আমার এক ফ্রেন্ড আছে, সে মেডিকেল স্টুডেন্ট, তো ডক্টর হবে, তার সাথে সাথে সে গিটারও বাজায়। তো সে গিটারিস্ট হিসাবেও ফেমাস হবে হয়তো ইন ফিউচার, যদি সে সেটা খুব ভালোভাবে করে। হবির আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে হবি আমরা যখন করি, তখন আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হয়ে যায়। ঠিক আছে, মানে আমাদের মাথায় কি চলতে থাকে যে ওটা আমার ভালো লাগে করতে, তো ওটা আমি করব, ওটার জন্য আমাকে টাইম বের করতে হবে। ঠিক আছে, তো টাইম বের করতে হবে। কীভাবে টাইম বেরোবে? টাইম তো সবার লিমিটেডই থাকে। টাইম বেরোবে এইভাবে যে আমরা বাকি কাজগুলো আমরা খুব এফিশিয়েন্টলি করতে থাকবো। মানে যেটা আগে আমাদের হয়তো আহ, করবো, একটু ফোন ঘেটে নিই, সেসব না করে আচ্ছা কাজটা সেরে নিই, তারপরে আমি ওটা করতে পারবো, আমার ফেভারিট হবিটা করতে পারবো। তো এটা একটা অ্যাডভান্টেজ আমরা পাবো। মোটামুটি এই আমার হবি আমি মোটামুটি ডিসকভার করেছি লকডাউনে। তো তার আগে আমি সেভাবে বিশেষ কিছু করতামও না, সারাদিন ঘুমাতাম, খেতাম, পড়তাম টুকটাক, ব্যাস এটুকুই। তো আমি আমার হবি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে গল্পের বই পড়া। আমি মেনলি থ্রিলার বই পড়তেই ভালোবাসি। ঠিক আছে, তো আমি দেখেছি, আমি যখন কোটাতে ছিলাম, তখন আমি পড়তাম প্রচণ্ড, আমি বই পড়েছি। পড়ার বই কতটা পড়েছি আমি জানি না, সেটা আমার বাবা ভালো বলতে পারবে, কিন্তু আমি পড়ার বই ছাড়া আমি গল্পের বই প্রচুর পড়েছি, মানে লিটারালি। আমার 11 আর 12-এ কেউ বিশ্বাস করবে না হয়তো, আমি সারাদিনে অনেক অনেক টাইম ধরে আমি গল্পের বই পড়েছি, সেটা আমি মেনশন করছি না টাইমটা। আমি তখন কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ সমস্ত কিছু শেষ করেছি সেই টাইমের মধ্যে। আরও আরও অনেক অনেক সিরিজ, টেনিদা হয়ে গেল। টেনিদা তো থ্রিলার নয়, টেনিদা বেশ হাসি মজার এইসবের, বেশ মাইন্ড ফ্রেশ হয়ে যায় টেনিদা পড়লে। আহ, তো এইসব এগুলো ছিল, এখনও আমি পড়ে থাকি নানা রকম। তো আমি সবাইকে এনকারেজ করব, সবাইকে আমি বলবো যে একটা কিছু হবি থাকা উচিত লাইফে। হবি থাকলে আমাদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই আমরা ভালো থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। গুড নাইট।